কি ব্যাপার রূপা, তুমি আমাকে একদম স্পর্শ করবেন না, বুঝতে পারছেন? স্পর্শ করব না মানে? মানে হচ্ছে আমি আপনাকে জামাই হিসেবে মানি না। আমি আপনার এই বাড়িতে আপনার বউ হতে আসিনি, আপনার সংসার করতেও আসিনি। আমি আসছি অন্য একটা উদ্দেশ্য নিয়ে। রূপা, এসব কি বলছেন আপনি? জামাই হিসেবে মানেন না, আপনি আমার বউ না, এই বাড়িতে এসেছেন আপনি একটা উদ্দেশ্য নিয়ে। আসলে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনাকে ভালোবেসে বিয়ে করছি, আপনি আমার বউ রূপা। আমি না শুধু আপনাকে জেদ করে বিয়ে করেছি। লিসেন, আমি আপনার পুরো পরিবারকে কষ্ট দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো, বুঝতে পেরেছেন? সেই জেদ নিয়ে আমি আপনার বাড়িতে ঢুকেছি, আপনার বউ হয়েছি। আপনি কি বলতেছেন এসব? পাগল হয়ে গেছেন কেন? আমার পরিবার আপনার সাথে কি করেছে? না, আপনার পরিবার কোনো কিছুই করে নাই। আপনার পরিবারের কোনো দোষ নেই, এমনকি আপনারও দোষ নেই। যা করেছে তা আপনার ছোট ভাই করেছে আমার সাথে। আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে, জাহান্নামে ঠেলে দিয়ে আপনার ভাই সুখে শান্তিতে ঘুরে বেড়াবে, আর আমি তা তাকিয়ে তাকিয়ে দেখবো? না, আমি সেরকমের মেয়েই না যে আমাকে জীবনে এক বিন্দু কষ্ট দিবে। তাকে আমি পাহাড় সমান কষ্ট দিব, তাকে আমি তিলে তিলে মারবো, শেষ করে দিব। সাকিব, সাকিব কি করেছে আপনার সাথে? নাটক করেছে, প্রেমের নাটক করেছে, ভালোবাসার অভিনয় করেছে। অনেক দিন আমার সাথে এই নাটক চালিয়েছে সে, তারপর মাঝ রাস্তায় আমাকে ছেড়ে দিচ্ছে। আর সে অন্য মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকবে, আমি সেটা মানবো? আমার জীবন পুরো নরক বানাই দিচ্ছে। দিন রাত আমি শুধু কান্না করতাম, সবার মাঝখান থেকে আমি নিজেকে আলাদা করে নিচ্ছি। শেষ করে দিয়েছে আমার জীবনটাকে। অনেক আকুতি মিনতি করেছিলাম, অনেক রিকোয়েস্ট করেছি, পায়ে পড়েছি, রাখেনি আমার কথা। তারপর আমি প্ল্যান করলাম, ওর জীবন আমি যেভাবে হোক শেষ করেই ছাড়ব। আর আমি নিজেকে ওর বড় ভাই অর্থাৎ আপনার চোখে ফেললাম, আপনাকে প্রেমের জালে ফাঁসালাম, তারপর আপনার বাড়ির বউ হয়ে আসলাম। খেলা তো মাত্র শুরু। দেখুন, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। দোষ করেছে সাকিব, আর তার শাস্তি পাবো আমি, এটা কেমন নিয়ম? আর তাছাড়া আমি আপনাকে ভালোবেসেছি, ভালোবেসে আমি আপনাকে বিয়ে করেছি, এটাই কি আমার অপরাধ? এত উত্তর দেওয়ার মতো না সময় আমার কাছে নাই, আমার সময় মূল্য অনেক বেশি, বুঝতে পেরেছেন? শোনেন, আমার জামাই হবার কখনোই চেষ্টা করবেন না। আমার যখন যা খুশি, যেভাবে খুশি আমি এই বাড়িতে চলবো, আমার লাইফে বাধা হওয়ার চেষ্টা করবেন না। এখন একটা কাজ করুন, আমার প্রচুর ঘুম পেয়েছে, যান বের হন, আমি ঘুমাবো। আরে আমি কোথায় বের হব? সেটা আমি কি জানি, আপনি কি করবেন? আরে কি করছেন? শুনেন, ডিভোর্স দেওয়ারও না ট্রাই করবেন না, এতে খুব খারাপ হবে। পুলিশ ডেকে নারী নির্যাতনের মামলা ঠুকে দেবো, সারা জীবন জেলে পস্তাবেন, বুঝতে পেরেছেন? প্লিজ একটু 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 বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, মানে বাসর রাত, আর তাছাড়া বাবা মা পাশে রুমে আছে, তারাও বা কি ভাববে? আর এই মুহূর্তে আপনি যদি আমাকে রুম থেকে বের করে দেন, আমি কোথায় ঘুমাবো? দেখুন, আমার একটা সম্মান আছে, আর মা বাবা এসব জানে, তারাও বা কি ভাববে? প্লিজ আপনি আপনি আমাকে আজকে রাতটুকুর জন্য, দরকার হলে আমি ফ্লোরে ঘুমাবো, আমাকে আজকে রাতটুকু ঘুমাতে দিন, কালকে থেকে একটা ব্যবস্থা করে ফেলবো। বের হন, বের হন। শুনেন, আপনি আমার শুধুমাত্র এক রাতের জামাই। পরে এখন থেকে দুজনে হাঁটবো।
বাবা লাইটার হবে? মানে? সিগারেট ধরাবো, লাইটার আছে কি? কি বলছো এইসব তুমি? লাইটার? আর উনি তোমার শ্বশুর, ওনার কাছে তুমি লাইটার চাচ্ছ? আরে এইসব কি ড্রেস পরেছো তুমি? শ্বশুর হয়েছে তো কি হয়েছে, আমি সিগারেট ধরাবো সেজন্য লাইটার যে কারোর কাছে চাইতে পারি। আর ভালো কথা মা, আপনি আমার ড্রেস নিয়ে ফার্দার কথা বলবেন না। আপনি জানেন আপনার 10টা শাড়ির সমান আমার একটা ড্রেসের দাম। সাকিব, তোমার কাছে লাইটার আছে? লাইটারটা দাও তো। আরে বাবা, এত লজ্জা পাওয়ার কি আছে? তুমি যে স্মোকিং করো সেটা তোমার ফ্যামিলি জানে, লজ্জা পাওয়ার কিছু নাই। বুঝতে পারছি, তুমি লাইটার দিবা না, আমাকেই নিতে হবে। দেখো তো, বলেছিলাম না তোমার কাছে লাইটার আছে। বৌমা, তুমি কিন্তু অতিরিক্ত করে ফেলছো, লিমিট ক্রস করছো। সবকিছুর একটা লিমিট আছে। এত অল্প লিমিট হলে কিভাবে চলবে বাবা? মাত্র তো শুরু, এখনো দেখার অনেক কিছু আছে, সহ্য করার অনেক কিছু আছে। শুনেন, আমার একটা কথা সবাই মাথায় খুব ভালো করে সেট করে রাখে, আমি যা চাইবো এই বাড়িতে এখন থেকে তাই হবে। ফার্দার যদি কোনো কাহিনী করেন, সুন্দর মতো নারী নির্যাতন মামলায় না সবাইকে জেলে ঢুকিয়ে দেবে। বাবা, নামাজ শেষ করে আসার সময় আমার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবেন। মা, বাড়িতে আমার কিছু ফ্রেন্ডস আসবে, আমার আজকে অনেক বড় একটা পার্টি আছে। সাকিব, তুমি আসার সময় অবশ্যই আমার জন্য 2 বোতল মদ নিয়ে আসবে। মদ ছাড়া না আমার ঘুমই হয় না। বাবা, এটা কি বললো বৌমা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তো কিছু বুঝতে পারতেছি, আমাদের কপালে কি শেষ পর্যন্ত এরকম বুয়া এসে পড়লো? হ্যাঁ, বুড়ো বয়সে এটাই দেখার বাকি ছিল। আল্লাহ আমাদের কপালে এটাই লিখে রেখেছেন। বাবা দাঁড়াও, ঠিক আছে, তোমার সাথে পরে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি আসি। ওয়ালাইকুম আসসালাম। তোমার আব্বা আমার সালাম দিও আমার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাবা বলো। তুই তো গতকাল রাত্রে বাসায় ফিরিসনি, এই বৌমা কিছু উল্টো পাল্টা ছেলে মেয়ে নিয়ে এসে এই গান বাজিয়ে অনেক নাচানাচি করেছে, আর উল্টো পাল্টা কি যেন খেয়েছে। আর কি বলবো, আমার তো এলাকায় একটা সম্মান আছে নাকি, ওই পাশের ফ্ল্যাটের লোকজন এসে কমপ্লেন করেছে তারা সারা রাত ঘুমাতে পারে নাই। আরে বাইরের লোকের কথা বাদ দাও, ওই গান বাজনা শুনে তোমার মায়ের প্রেশার অনেক বেশি হয়ে গিয়েছিল। বৌমাকে এত বললাম, বৌমা গানটা বন্ধ করো, বৌমা আমার কথা শুনলোই না। তোমরা তো চাইলেই গান বাজনা বন্ধ করতে পারতে। বাবারে, আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, বৌমা কি আমাদের কথা শোনে? বৌমাকে এত করে বললাম, বৌমা শুনলো না। আজ যখন নামাজ পড়তে গেলাম মসজিদে, অনেক মুসল্লিরা আমাকে অনেক কথা শুনিয়েছে, আর সম্মান বাঁচলো না রে বাবা, মনে হয় সম্মান বাঁচলো না। বুঝতে পেরেছি, ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। ঠিক আছে বাবু, ঠিক আছে। রূপা, রূপা, এই যে ভাই, হ্যালো, এই যে হ্যালো রূপা। কি হয়েছে এরকম ডাকাডাকি করতেছেন কেন? কি হয়েছে কি মানে? কি হয়েছে সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন? আপনি কোন সাহসে এই বাসার মধ্যে পার্টি করেছেন? হ্যাঁ, আপনি খুব ভালো মতো জানেন যে আমার বাবা মা দুজনই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই এলাকার মধ্যে তাদের একটা সম্মান আছে, আর আপনি সবকিছু তোয়াক্কা করে পরপুরুষ নিয়ে সেই ঘরের মধ্যে পার্টি করছেন, মদকে মাতলামি করছেন, আবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে।
পার্টি করছি তো কি হয়েছে? পার্টি করছি, মদ খাইছি, গাঞ্জা খাইছি, নাচানাচি করছি, তো তো হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? আজকে পার্টি করছি, কালকে করব, সারা বছর জুড়ে পার্টি করব। শোন, এই বাড়িটা না তোর একা না, এই বাড়িটা আমারও, তাই যখন আমার যা খুশি আমি তাই করব। হ্যাঁ ঠিক আছে, এই বাড়িটা আপনার, কিন্তু আপনি এই বাড়িতে এসেছেন আমার বউ হিসাবে। এই বাড়ির সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার, কিন্তু আপনি তা না করে আপনি পরপুরুষ নিয়ে এসে এইভাবে মেলামেশা করবেন, পাশের মধ্যে পার্টি করবেন, এই সমস্ত কিছু কিন্তু আমি মেনে নেব না, না মেনে নেব আমার ফ্যামিলি। শুনুন, আপনি কিন্তু অলরেডি আপনার লিমিট ক্রস করেছেন। কি করবি? কি করবি তুই? এবারে মারবি? মার, মার আমাকে। শোন, জাস্ট পুলিশে না আমি একটা কল করব, তারপর পুলিশ এসে না পুরো পরিবারকে অ্যারেস্ট করে নিয়ে যাবে নারী নির্যাতন মামলায়, বুঝতে পারছিস? তাই আমার সাথে না আর ফার্দার চিল্লাচিল্লি করবি না। জায়গা মতো কল দিব, তখন বুঝতে পারবি কেমন লাগে। শোন, এখান থেকে যা, যা এখান থেকে। তোকে না জাস্ট আমার দেখতে মজা ছিল। যা, যা তো যা, যা। আর কি অবস্থা বন্ধু? বিয়ে শাদী করলি বেটা, কোনো খোঁজ খবর নাই, আছিস কেমন? আর বিয়ে শাদী আর খবর, আর নিজেরই খবর বা তোকে কি বলবো, সবকিছু মিলিয়ে যাচ্ছে কোনো একরকম। বলতে পারিস বিয়ে করার পর থেকে জীবনটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। কোথায় সুখ, কোথায় শান্তি, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না রে। কেন, কি হয়েছে আমার বল? আরে না, তেমন কিছুই হয়নি। আরে বেটা বল, আমি তোর কাছের বন্ধু, ক্লোজ বন্ধু, আমার কবি না তো কার কবি, বল। ঠিক আছে, এত করে যখন তুই জানতে চাইছিস তাহলে তোকে বলাই যায়। আর তাছাড়া তুই একমাত্র আমার সবচেয়ে ক্লোজ বন্ধু, যার কাছে আমি সবকিছু শেয়ার করেছি। তো তারপরে পরিবারের কথা তো বলতে একটু সংকোচ হচ্ছে। যেদিন থেকে আমি বিয়েটা করেছি তারপর থেকে আমার কপালে সুখ শান্তি সব উঠে গেছে রে। ভাগ্য এক নির্মম খেলা খেলছে আমার সাথে। তুই জানিস, ঘরে প্রত্যেকটা দিন ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই আছে। মায়ের বউয়ের সাথে বলছে না, বউয়ের মায়ের সাথে বলছে না, আর আমার বউ তো এক প্রকারের নাছর বান্দা হয়ে গেছে। কি থেকে কি করছে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তুই তো জানিস আমার বাবা মায়ের একটা সম্মান আছে, এই সমাজে মানুষজন আমার বাবা মাকে কত রেসপেক্ট করে। আর তার থেকে বড় কথা হচ্ছে সেই বাসায় যদি আমার বউয়ের মতো একজন লোক থাকে, সেই পরিবারে কি শান্তি থাকে রে? অনেক চেষ্টা করছে আমার বউকে বোঝানোর জন্য, কিন্তু তাকে আমি কোনোভাবেই বোঝাতে পারছি না। আমার সমস্ত বোঝ মনে হয় তার মাথার উপর দিয়ে যাচ্ছে, নাকি সে বুঝেও না বোঝার ভান করছে, কোনটা বুঝতে পারছি না। এইভাবে করে যদি দিনের পর দিন সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে, তাহলে কোন মানুষটা ভালো থাকে বল? আমিও ভালো নেই রে, আমি ভালো নেই, আমার পরিবারে কেউই ভালো নেই। আরে বন্ধু, এইসব জরিঝামেলা আজকাল ফ্যামিলিতে অ্যাভেলেবল থাকে, এগুলো আমি টেনশন করিস না, ঠিক হয়ে যাবে একসময়, দেখিস। আমি তোর জন্য দোয়া করি, দেখবি একসময় সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, আমার জন্য দোয়া করিস। হ্যাঁ, আমার পরিবারটা যেন সবসময় ভালো থাকে, আর তোর ভাবি যেন সবকিছু থেকে মন ফিরিয়ে খুব ভালো মতো সংসার করতে পারে। হ্যাঁ, সেটাই চাইবে, সেটাই। আচ্ছা ঠিক আছে রে, ভালো থাক। জি বলুন। জানি আপনি আমার উপর রেগে আছেন, আর রেগে থাকাটাই স্বাভাবিক। আমি আপনার সাথে যে ধরনের আচরণ করেছি তাতে আমার সাথে কথা না বলাই উচিত। বুঝতে পেরেছি, কি জন্য ফোন দিয়েছেন সেটা বলুন। আমি আপনাকে সরি বলার জন্য কল করেছি। গত 7 দিন যাবত আপনি আমার সাথে কথা বলেন না, আমি নিজে নিজেই অনুতপ্ত। প্লিজ আপনি আমাকে মাফ করে দেন, আর আপনি চাইলে আমি আপনার জীবন থেকে চলে যেতেও রাজি। দেখুন, আমি কিন্তু আপনাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য বিয়েটা করি। বাই দ্য ওয়ে, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটা জেনে খুব ভালো লাগছে। আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনোই আমি এমনটা করব না। আমি আমার শ্বশুর শাশুড়ি আর জামাইকে নিয়ে ভালোভাবে থাকতে চাই। প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দেন। আরে ঠিক আছে, ইটস ওকে, ব্যাপার না। ঠিক আছে, আমি আপনাকে খুব মিস করব। তাড়াতাড়ি বাসায় চলে আসবেন, আমি নিজের হাতে রান্না করবো আর একসাথে খাওয়া দাওয়া করবো। ওকে ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। একটু বাইরে যেতে চেয়েছিলাম, যাব না, আর তাড়াতাড়ি চলে আসবেন। বাইরে যাবেন মানে কোথায় যেতে চেয়েছিলেন?
একটু শপিং এ যেতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না তো আর, রাখি তাহলে। তো যাচ্ছেন না কেন? আসলে আজকে তো শনিবার, ব্যাংক অফ, এই জন্য টাকা তুলতে পারছি না, তাই আর কি শপিং এ যাব না। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি আজই শপিংটা করে নেবেন। না না, আপনি কেন দিবেন? স্ট্রেঞ্জ, আপনি আমার ওয়াইফ, আমি দিব না তো কে দিবে আপনাকে টাকা? আপনি কোনো কথা বলবেন না, যা বলছি তাই করুন। তবুও। চুপ, একদম চুপ, আর একটা কথাও আপনি বলবেন না। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি শপিংটা করে নেবেন, রাখছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি আপনি কান্না করতেছেন কেন? কি আর বলবো দুঃখের কথা, কপালে যা ছিল তাই হয়েছে আমার সাথে। কপালে যা ছিল তাই হয়েছে মানে? হয়েছেটা কি? আপনি কান্না করতেছেন কেন সেটা আমাকে বলুন। আমি না রান্না পারি না, রান্না শিখতে কিছুদিন সময় লাগবে, তাই বলে আপনার মা আমাকে রান্নার জন্য মেরেছে। হোয়াট? মা আপনার গায়ে হাত তুলেছে মানে? আমাকে রান্নার জন্য থাপ্পড় মেরেছে, আমার হাতেও মেরেছে, এই যে দেখুন হাতে মারের দাগ। আসল কথা কি জানেন, আমি পরের মেয়ে তো, এই জন্য আপনার মা আমাকে এরভাবে মেরেছে। যদি নিজের মেয়ে হতাম কখনো গায়ে হাত তুলতে পারতো না। মায়ের সাহস হয় কি করে আপনার গায়ে হাত তোলার? ঠিক আছে, আমি এখনই মায়ের সাথে কথা বলছি। থাক, আমার জন্য মায়ের সাথে ঝগড়া করতে হবে না, আমি ব্যথা সহ্য করে নিব। তাছাড়া আপনি পাশে থাকলে আমি সবকিছু সহ্য করতে পারবো। তারপরেও কেউ আমার লক্ষ্মী বউয়ের গায়ে হাত তুলবে আর সেটা আমি বেঁচে থাকতে সহ্য করব, সেটা কখনোই হবে না। আপনি হয়তো জানেন না যে আমি আপনাকে কতটা ভালোবাসি, আর আমি বেঁচে থাকতে কেউ আপনাকে একটা ফুলের টোকা দিবে সেটা আমি কখনোই সহ্য করবো না। আমি এখনই মায়ের সাথে কথা বলছি। মা, হোয়াট ইজ দিস? হ্যাঁ, তুমি রূপাকে থাপ্পড় মেরেছো কেন? তুমি রূপাকে থাপ্পড় মেরেছো কেন? বৌমাকে আমি থাপ্পড় মেরেছি? কই না তো। ও আচ্ছা, তাই না? এখন এমন ভাব করছো যেন ভাজা মাছটা তুমি উল্টে খেতে জানো না। শোনো, তুমি যে আমার বউয়ের গায়ে হাত তুলেছো সেটা আমি খুব ভালো মতোই জানি। তুমি আমার বউয়ের গায়ে হাত তুলে কিন্তু কাজটা একদম ঠিক করোনি। সাজিদ, তোর মা বলছে বৌমার গায়ে হাত তোলে নাই, তুই তোর মাকে বিশ্বাস করছিস না? না, করি না, আর করতেও চাচ্ছি না, কারণ আমি নিজের চোখে দেখেছি রূপার গালে এবং হাতে মারের দাগ। শোনো মা, এই সংসারটা কিন্তু আমার টাকায় চলে, এই সংসারের যত খরচ সবকিছু কিন্তু আমি বহন করি। আমার খেয়ে আমার বউয়ের গায়ে হাত তুলবে সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। কি গো, তোমার ছেলে খাবারের খোঁটা দিচ্ছে? কি ব্যাপার সাজিদ, তোকে কি আমরা খাওয়াইয়ে পরিয়ে বড় করিনি? এই তো, খোটা তো তোমরা আমাকে দিয়ে দিলে। কই, এতদিন আমি কোনো কিছু বলেছি? বলিনি, কিন্তু আজকে যখন তোমরা আমার বউয়ের গায়ে হাত তুলেছো তখন আমি বলতে বাধ্য হলাম। দেখ সাজিদ, তুই শুক্র 7 দিন বিয়ে করেছিস, এখন বউ পাগল হয়ে গেছিস, আর বউর কথা শুনে বাবা মার সাথে খারাপ ব্যবহার করছিস। শোনো মা, আমি তোমাদের কাছে কোনো জ্ঞানের কথা শুনতে চাইনি, আর আমি বিয়ে করেছি কতদিন সেটা তোমাদের দেখার বিষয় না। আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমাদের যদি আমার বউকে ভালো না লাগে বা আমাকে ভালো না লাগে, তোমরা বলে দাও, আমরা আমাদের মতো আলাদা হয়ে যাচ্ছি, বাস। হারামজাদা, আমার টাকায় কে বড় হয়েছিস? আবার তোর পাকনা গজিয়েছে না? না, যেই মা তোকে জন্ম দিয়েছে সেই মাকে তুই অপমান করিস, আবার আলাদা হতে চাস? মনে নেই 2 বছর আগে ওনার কাছে টাকা চেয়ে নিতিস, সব ভুলে গেছিস? আমার গায়ে হাত তুলে তোমরা প্রমাণ করে দিলে যে তোমরা আমার বউকে ঠিক কতটুকু পছন্দ করো। আমার না সবকিছু বোঝা হয়ে গেছে। এতক্ষণ তো আমি সন্দেহ করছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি শিওর হয়ে গেছি যে তোমরা আমার বউয়ের গায়ে ঠিকই হাত দিয়েছো। তোমরা যেটা করেছো না, অনেক বড় অন্যায় করেছো। শোনো বাবা, শোনো মা, আমি একটা কথা ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, ফার্দার যদি আমার বউয়ের গায়ে কোনো রকম টর্চার করা হয় বা তাকে আঘাত করা হয়, তাহলে এই সংসারের মধ্যে আমি এমন তুলকালাম মাচিয়ে দিব যা তোমাদের সহ্য হবে না। কথাটা মনে রেখো।
আমারে জানোস না, পুরাই একটা বলদের বাচ্চা বলদ। আজকে কি হয়েছে জানিস? আমি শুধু বলছি তোমার মা আমাকে রান্নার জন্য মারছে, অমনি আমার কথা বিশ্বাস করে মায়ের সাথে গিয়ে এমন ঝগড়া শুরু করছে, ভাব পুরাই আস্ত একটা বলদ। আরে বাহ, চমৎকার। তাহলে এই ছিল আসল কাহিনী। তাই তো বলি, যেই মেয়েটা আমাকে বিয়ের দিন বাসর ঘর থেকে বের করে দিল, সে হঠাৎ আমার প্রতি এত ভালোবাসা দেখায় কোথা থেকে? লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শোনা, এটা যে একটা ভালো কাজ নয়, সেটা আপনি জানেন না? পরিবারের মধ্যে যে অশান্তি করাটা ভালো না, সেটা কি আপনি জানেন না? আর বাই দ্য ওয়ে, আপনি জানি কি বলছিলেন? বলো, তাই না? হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি সত্যি একটা বলদ। বলদ বলেই তো অন্ধের মতো বিশ্বাস করেছি আপনাকে, অন্ধের মতো ভালোবেসেছি আপনাকে। বলদ বলেই আপনি যা বলেছেন সেই কথাই মেনে নিয়েছি। আজকে আপনার কথা শুনে আমি আমার নিষ্পাপ বাবা মার সাথে খারাপ ব্যবহার পর্যন্ত করেছি। তাহলে ভাবুন আমি কতটা বলদ। যান, এখন গিয়ে মাপ চান, এখানে চিল্লাচিল্লি না করে। হ্যাঁ যাব, দরকার হলে আমি আমার বাবা মায়ের পায়ে ধরে মাপ চাব। তবে আপনি একটা কথা শুনে রাখুন, এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্ট সহ্য করে, কিন্তু তারপরেও ভালোবাসা পায় না। আর আপনি হচ্ছেন সেই অভাগী যে সত্যিকারের ভালোবাসা পেয়েও আজকে আপনি তা হারিয়ে ফেলেছেন। আপনি একদিন পস্তাবেন, আর সেই দিন আমার কথা আপনি মনে রাখবেন, আর সেই দিন আপনি আমার কথা মনে করবেন। মাইন্ড ইট। মা, আমারে তুমি মাফ করে দাও মা। আমি আমি সত্য মিথ্যা যাচাই না কইরা আমি তোমার সাথে অন্যায় করছি মা। আমারে তুমি মাফ করে দাও মা। তুই যে তোর নিজের ভুল বুঝতে পারছ, এটাই অনেক রে বাবা। না মা, তুমি যদি আমারে মাফ না করো তাহলে আল্লাহ আমারে মাফ করবে না মা। আমি তখনই বুঝতে পারছি তোরে নিশ্চয়ই কেউ ভুল বুঝাইছে। আর আমি তো আমার ছেলেরে চিনি, আমার ছেলে এরকম ধরনের ভুল করতে পারে না। আর আমার ছেলে এরকম ভাবে কথা বলতেই পারে না। কি করবো মা গো, তোমার ছেলে এমনই একজন মানুষ যে অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে, ভালোবাসা ফেলে, আর যার জন্য মানুষ আমাকে ব্যবহার করে। একটা কথা জানো মা, এই পৃথিবীতে সত্যিকারে ভালোবাসা তুমি ছাড়া কেউ আসেনি মা, কেউ আসেনি। মন খারাপ করে না রে বাবা, আমি তো আছি। হ্যাঁ মা, তুমি আমার পৃথিবী। সারাটা জীবন মা আমার এইভাবে আগলায় রাখো। তুমি ছাড়া আমাকে ভালোবাসার মতো কেউ নাই মা, কেউ নাই। তোমার কোলে মাথা রাখলে জানো মা, আমার পৃথিবীর সমস্ত কষ্ট দূর হয়ে যায় মা। সারাটা জীবন আমার এইভাবে আগলায় রাখো। চিরকাল থাকবো না রে বাবা। তোকে যদি আমি একটা ভালো মানুষের হাতে দিয়ে যেতে পারতাম তাহলে আমার মনটা শান্ত হতো। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস, তুই আমাকে ক্ষমা করে দিস। না না মা, এখানে তোমার কোনো দোষ নাই, সবকিছুই আমার কপালের দোষ। আমি সবকিছু মাইনা নিচ্ছি মা, সবকিছু মাইনা নিচ্ছি। কাঁদিস না বাবা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এগুলো কিছুই থাকবো না। তুই মন খারাপ করিস না। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো আসতেছে না। কি ব্যাপার, এই অসময়ে আমার ডাকতে হইলো? তুমি জানো না আমি কামকাজের মধ্যে ব্যস্ত থাকি। কি হলো, তোমার হাতে ব্যাগ কেন? আমি বাড়ি থেকে একবারে চলে এসেছি। বুঝলাম না ঠিক। সাকিব, তুমি অবুঝের মতো কথা বলতেছো কেন? তুমি এখন কিছুই বুঝো না? প্রেমের সময় তো অনেক বড় বড় স্বপ্ন দেখাইছো, এইটা করবা সেটা করবা, আর এখন তুমি অবুঝে ভান ধরছো না? যাই হোক, আজকে তুমি আমাকে বিয়ে করবা, আর যদি তুমি আমাকে বিয়ে না করো আমি যাই সুসাইড করব। শুধু সুসাইড করব না, সাথে সুসাইডের নোটে লিখে যাব এই সুসাইডের জন্য তুমিই দায়ী। পাগল হইছো নাকি তুমি? কি বলতেছো এগুলা? তুমি তো দেখি আমারে ব্ল্যাকমেল করে বিয়ে করার চেষ্টা করতেছো, এটা তো ঠিক না। আমি এতদিন তোমাকে ব্ল্যাকমেল করি নাই, কিন্তু তুমি যখন এখন ব্ল্যাকমেলই বলতেছো, ওকে ফাইন। প্রেমকে তুমি বিয়ে করার জন্য করনি। তুমি আমার সাথে কোনো ধরনের টাল্টি বাল্টি করবে না কিন্তু। আমি কিন্তু আশপাশে অনেক মেয়েদের থেকে শুনছি যে তুমি তাদেরকে টাইম পাস করছো, ইউজ করছো। আমি তাদের মতো কিন্তু বলতি না। আজকে তোমার আমাকে এই মুহূর্তে বিয়ে করতে হবে। উল্টাপাল্টা কথা একদম বলবা না। আমি কোনো মেয়ের সাথে কিছু করি নাই।
আর তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। ও রিয়েলি? আমি বাড়াবাড়ি করতেছি? গত 3টা মাস ধরে বলতেছি যে তোমার বাবা মাকে আমার বাসায় পাঠাও, পাঠাইছো? আজকে এই অজুহাত, কালকে ওই অজুহাত। তুমি কি মনে করো তোমার অজুহাত আমি বুঝি না? আমি কিভাবে পাঠাবো? আমি এখনো বেকার, আমি আমার বাবার টাকায় খাই। আর এভাবে হুট করে বিয়ে করা যায় নাকি? ও আচ্ছা, যখন প্রেম করছো তখন বেকার, তুমি এস্টাবলিশ না, এগুলো তোমার মাথায় আসে নাই? এখন যেই তোমাকে বিয়ে কথা বলছে আমি বেকার, আমি খাওয়াতে পারি না, আমি না এটা করতে পারি না, এগুলো বলতেছো আমাকে? তুমি যে কি করছো মেয়েদের সাথে আমি কিন্তু খুব ভালো করে জানি। আমি ওদের মতো একদম বলতি না। আমি সুসাইড নোট তো লিখবো, স্ক্রিনশট, ছবি সবকিছু আমি থানায় দিয়ে তোমার নামে মামলা করব। হুট করে বললে এভাবে বিয়ে করা যায় নাকি? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। ঠিক আছে, তোমার আর বিয়ে করা লাগবে না। কালকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। আমি গেলাম। আমার কথাটা শোনো। ছাড়ো, হাত ছাড়ো। এমন করো না, আমি তো বলতেছি। হাত ছাড়ো, আমার কথা আছে। তোমার কাছে 2টা চয়েস আছে, এক আমাকে বিয়ে করবা আর নাহলে জেলে যাবা। দ্যাট ইজ ফাইনাল। এই বুড়ি, ওই ওই বুড়ি, ওই বোমা বলো কি হয়েছে? বেলার বাজে 11টা। এই বেলা অবধি যদি ঘুমিয়ে থাকেন ঘরের কাজকর্ম কে করবে? আপনার মা এসে করে দিয়ে যাবে? এত বেলা অবধি ঘুমালে কি চলবে নাকি? বোমা আমার শরীরটা খুব খারাপ, প্রচন্ড জ্বর এসছে, প্লিজ আমাকে বিরক্ত করো না মা। এই বুড়ির বাচ্চা, তোর জ্বর হয়েছে তো আমি কি করব? এই সমস্ত গল্প কাহিনী আমাকে কেন শোনাচ্ছিস? ঢং করিস না। ঘরে বৌমা আসার পরে জ্বর, পায়ে ব্যথা, মাথায় ব্যথা। এই আমি আসার আগে এই সমস্ত ছিল না, তখন ঘরের কাজ করছিস কিভাবে? শোন, এমনি কিন্তু আমার মাথা অনেক গরম হয়ে গেছে। ক্ষুধা লাগলে আমার মাথা প্রচুর গরম হয়ে যায়। ক্ষুধা আমার পেটে আগুন ধরে গেছে। উঠে গিয়ে আমার জন্য নাস্তা বানা। বৌমা আমি তোমার শাশুড়ি, তুমি আমাকে তুই তামারি করে কথা বলছো, এটা কিন্তু ঠিক না মা। এই তোর মতো গন্ড মূর্খের কাছ থেকে আমার জানতে হবে, শিখতে হবে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। আমি তোকে যা বলবো তুই শুধু সেটাই করবি। আমার মুখে তর্ক করার ফল কিন্তু ভালো হবে না। যা যা বলছি তাই কর। আমি উঠতে পারবো না মা, তুমি নিজে গিয়ে নাস্তাটা বানিয়ে খাও। কি বললে বুড়ি? আমার মুখের উপরে আবার কথা। আজকে তোকে দেখেন কি করি। বাবা বাবা ছাড়ো, ছেড়ে দাও। কি করতেছো? ও মা, ছাড়ো বাবা, ছাড়ো। আমাকে ক্ষুধায় রেখে সুন্দর করে নাক ডেকে ঘুমাবি? হ্যাঁ, আগে আমার জন্য নাস্তা বানাবি, তারপর তোর। আর না হলে না চিরতরে ঘুম পাড়িয়ে দিব। গিয়ে আমার জন্য নাস্তা রেডি কর। হাউ ডেয়ার ইউ! আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। আপনি দিনের পর দিন অনেক অন্যায় করে গেছেন, আমি কোনো কথা বলিনি। কিন্তু ব্যাপারটা যখন আমার মা আর বাবার দিকে আসবে আমি কিন্তু চুপ করে বসে থাকবো না, কারণ আমি তাদের সন্তান। বলুন, এত সাহস আপনি পেয়েছেন কোথা থেকে? এই চুপ! এত চিল্লাচিল্লি করার কি আছে? হ্যাঁ, আমার সাহসের না কোনো কমতি নাই। আমার অনেক সাহস। আমার সাহস দেখতে চাস? আমার সাহস দেখবি? দেখাবো আমার সাহস। বাবা বাবা তোরা চুপচাপ থাক, তোরা আমার জন্য ঝগড়া করিস না, অশান্তি করিস না। এই চুপ কর ড্রামা কুইন। এতক্ষণ তো খুব ন্যাকামো করতেছিলি, এখন কণ্ঠস্বর বের হয় কিভাবে? শোন, এই সমস্ত ড্রামা না আমার সামনে করে কোনো লাভ নেই। রান্নাঘরে গিয়ে আমার নাস্তা বানিয়ে দে। শাট আপ ইউ ননসেন্স! একটা বাজে কথা আমার মাকে নিয়ে বলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমি কিন্তু ভুলে যাব যে আপনি এই বাড়ির বউ। অনেক সহ্য করেছি, কিন্তু আমার মাকে কেউ আমার সামনে কোনো কথা বলবে সেটা আমি সহ্য করবো না। শুনেন, আপনি অনেক অন্যায় করেছেন, সেই অন্যায়ের জন্য আপনার ভুল স্বীকার করা উচিত। আপনি তা না করে উল্টো আমার মাকে শাসাচ্ছেন। এই, আমার মা কি আপনার চাকর? আপনি যদি আমার বউ না হতেন না, তাহলে একটা থাপ্পড় দিয়ে আপনার দাঁত ফেলে দিতাম। লিসেন, এখনো সময় আছে। ভালোই ভালোই বলছি, আপনি আপনার ভুলের জন্য আমার মায়ের কাছে মাপ চেয়ে নিন, নইলে কিন্তু। নইলে? নইলে কি কি করবি? মারবি আমাকে? মার, আর আমার গায়ে হাত তোল। খালি আমার গায়ে হাত তুলে দেখ, তারপর আমি কি করি সেটা শুধু তাকায় তাকায় দেখবি। দেখুন, আমি কিন্তু আপনাকে ভদ্র মতো বুঝিয়ে বলছি, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান। এই পরিবারের প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে, আপনাকে রেসপেক্ট করে, আর আপনি এই বাড়ির বউ হিসাবে এসেছেন, সেই হিসাবে আমিও আপনাকে সম্মান করি। আমি চাই না এই সম্মানটা নষ্ট হোক আপনার। আমি চাই না কেউ আপনাকে ভালো আর না বাসুক, কেউ আপনাকে অপছন্দ করুক। তাই বলছি,
আপনাকে ভালোবাসার মানুষগুলোকে সম্মান করতে শিখুন। এই পরিবারের প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে, তাদের ভালোবাসাকে সম্মান করতে শিখুন। ভালোবাসা দরকার নাই আমার এমন ভালোবাসার। হ্যাঁ লিসেন, আমি আমার মাকে ঘুম পাড়িয়ে আমি অফিসে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, ফার্দার যদি আমার মাকে কোনো অত্যাচার করা হয় বা তাকে নিয়ে কোনো কটু কথা বলা হয়, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। মাইন্ড ইট। ও বৌমা, তুমি এখানে? যাক, তোমাকে এখানেই পেয়ে গেলাম। বৌমা, একটু বাইরে গিয়েছিলাম, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসলাম। আর ওই তুমি যেসব ড্রেস পরো, বাইরের লোকে খুব খারাপ কথা বলে, আমার কাছেও খুব খারাপ লাগে, তাই তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। দেখো তো বৌমা, কেমন হলো? শাড়িটা নিশ্চয়ই নিউ মার্কেটের ফুটপাথ থেকে আনছেন, তাই না? আপনাদের অকাত তো আমার জানা আছে কত দূর আপনাদের দৌড়। এই, আপনি কি দেখেন না আমি সবসময় দামি দামি জামা কাপড় পরি, সব ব্র্যান্ডের জামা কাপড় পরি? আপনার সাহস হয় কিভাবে এরকম সস্তা শাড়ি আমাকে এনে দেন? বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে শাড়ি ছুঁড়ে মারো? এই বুইরা, এমনি কিন্তু ক্ষুদায় আমার মাথা গরম হয়ে গেছে। উল্টাপাল্টা কথা বলিস না, তোর কথা আমার সহ্য হচ্ছে না। যা আমার সামনে থেকে যা। তোমার মতন বেয়াদব মেয়ে আমি জীবনে দেখি নাই। কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি কিসের? এই দেখো না, এই বৌমার জন্য একটা শাড়ি নিয়ে আসছিলাম, আর বৌমা এই শাড়ি আমার মুখের উপরে ছুঁড়ে মারল। আসছে আর এক ড্রামা কুইন। আমি যে এই দুইটাকে কবে বাসা থেকে বের করতে পারবো? বৌমা, তুমি কিন্তু দিনে দিনে বেয়াদব হয়ে যাচ্ছ। উনি তোমার গুরুজন, ওনার সাথে তোমার বেয়াদবি করাটা ঠিক হয়নি। দেখেন আপনারা, আমার মনে হয় পিজা চলে আসছে। কিরে, এই মেয়েটাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ওর নাম মীরা, আমি ওকে বিয়ে করেছি। ও মাই গড, আমি কোথায় যাচ্ছে বুড়ার বুড়িকে এই বাড়ি থেকে বের করব, সে আবার উটকো ঝামেলা নিয়ে হাজির হয়েছে। এই, বিয়ে করছো নাকি মানুষ ধরে কর দিয়ে দিচ্ছে? কারণ তুমি তো বিয়ে করার মতো ছেলে না। ভাবি, কি বলতে চাচ্ছ কি তুমি? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। তুমি হইলা পরের মেয়ে, আর তুমি আমাদের বাড়িতে দাঁড়ায়া আমি আমার বউকে নিয়ে আসছি, তুমি তারে কথা শোনাইতেছ? আমার ভাই তো কখনো আমার সাথে এমন ব্যবহার করে নাই, তুমি এত সাহস পাও কই থেকে? ইনকাম তো করো না এক টাকাও, ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাও, নিজেরই থাকার জায়গা নেই, তার উপর আরেকজন আবার নিয়ে আসছো। ওকে কোথায় থাকতে দিবে? হ্যাঁ, লজ্জা করে না তোমার? বাবা, মা, তোমরা কিছু বলতেছো না কেন? ভাবি তো আমার বউর অপমান করতেছে। এই, ওনারা কি বলবে? হ্যাঁ, ওনারা কি বলবে? ওনারা ইনকাম করে না, ওনারা তোমাকে খাওয়ায়, টাকা তো যায় আমার জামাইয়ের, তাই গাটা না আমার জ্বলে, ওনাদের গা জ্বলবে না তো, ওনাদের কোনো কিছু আসবে যাবে না। আর বাই দ্য ওয়ে, এই বাড়িটা না মিসকিনদের আবাসস্থল নয়। মা, বাবা, তোমরা কি চুপই থাকবা? তোমার না আগে থেকেই লজ্জা কম, বেহায়া একটা। এত কথা বলার পর এখানে দাঁড়ায় আসছো, অন্য কেউ হলে না এখান থেকে বের হয়ে যেত। ছোট লোকের বাচ্চা বলে কথা। বৌমা, এই, একদম উঁচু গলায় কথা বলবেন না। এই বাড়িটা চলে আমার জামাইয়ের টাকায়, সমস্ত খরচ করে আমার জামাই, বুঝতে পারছেন? তাই এই বাড়িতে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে হবে, তার বাইরে একটা কাজও হবে না। আপনি আপনার এই ছেলেকে আর এই মিষ্টি ছেলের বউকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। কি হলো, কথা কানে যাচ্ছে না? বেহার মতো এখনো দাঁড়িয়ে আসো, আমার বাড়ি থেকে বের হও। বৌমা, কোথায় যাচ্ছ? দিলেন তো কুফা লাগিয়ে। আপনারা না আসলেই একটা কুফা। আপনাদের দেখে যখনই আমি বের হই না, তখনই আমার একটার পর একটা ব্যাড নিউজ আমার লাইফে এসে হাজির হয়। আর আজকে তো রীতিমতো একদম আমাকে পিছন থেকে ডাক দিয়ে দিলেন, আরো বড় কুফা। আমি না জাহান্নামে যাচ্ছি, যাবেন আমার সাথে? চলেন। বৌমা, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? একটু সুন্দরভাবে কথা বলতে পারো না?
মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি শিখুনি? আর তুমি এসব কি ড্রেস পরে যাচ্ছ? দেখো বৌমা, আমাদের সমাজ আছে, আমাদের লোকজনরা কি বলবে বলো? আর তুমি একটা ভালো শাড়ি পরে গেলেই তো পারো। এই, আপনার মাথায় ঘিলু নেই? আপনি তো উঠে আসছেন নর্দমা থেকে, আপনি কিভাবে বুঝবেন ড্রেসের মর্মতা? আর আমি একটা স্ট্যান্ডার্ড সোসাইটিতে যাচ্ছি, সেখানে কিনা আমি একটা শাড়ি পরে যাব, ভালো ড্রেস না পরে মানুষ আমাকে কি বলবে? আমার সম্মান থাকবে? আচ্ছা, কোথায় যাবে, কার কাছে যাবে সেটা তো অন্তত বলে যাবে। ও মাই গড, এখন সেই কৈফিয়ত কিনা আপনাকে দিতে হবে আমার, তাই না? এই, আপনাকে আমি বলতে যাব কিসের জন্য আমি কোথায় যাচ্ছি? হ্যালো বাবু, আমি এই যে এখনই বের হচ্ছি, জাস্ট 5 মিনিটের মধ্যে আমি চলে আসবো। বাবারে, বৌমা যেন কোথায় গেল? আমি বারবার বলা সত্ত্বেও সে বললো না। আর কি যেন, কাকে যেন কি বাবু কি যেন বললো, আমি তো কিছু বুঝলাম না, এটা কি? চলো আমার সাথে। আজব তো, হাত ছাড়েন, কে আপনি? কে আমি মানে? তুমি কি আমাকে চিনতে পারছো না নাকি না চেনার ভান করছো? কোনটা? আগে তো আমার সাথে কথা বল, আমি ওর কাজিন। আর তুই কে? আমি হচ্ছে ওর হাজবেন্ড। এটা রূপা কখনো স্বীকার করেছে? রূপা স্বীকার করুক আর না করুক, আইনত ও আমার বউ, সো আমি ওর হাজবেন্ড। প্লিজ মাঝখানে তুই কথা বলতে আসিস না, তুই হচ্ছিস থার্ড পার্সন, ওকে? তুই তো কারে সাহস কোথা থেকে পাস? আমি তোর সাথে কোনো ঝামেলা করতে চাচ্ছি না, আমি রূপার সাথে কথা বলছি। রূপা আমার বউ, মাঝখানে তুই কোনো কথা বলিস না। কে তোর বউ? হ্যাঁ, তুই আমার কোনো হাজবেন্ড না, আমি তোকে হাজবেন্ড হিসেবে স্বীকার করি না। আমার জীবনে তোর কোনো অস্তিত্ব নাই, বুঝতে পারলি? আমি না বিয়েটা করেছিলাম শুধু প্রতিশোধ নেওয়ার জন্য, সাকিবকে ওর পরিবার থেকে আলাদা করার জন্য। আমার প্রতিশোধ নেওয়া শেষ, এখন আমি আর ওই বাড়িতে ফেরত যাব না। রূপা, তুমি সব কি বলতেছো? আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার কি হবে? আমি যে একটা আশা নিয়ে বেঁচে আছি যে তুমি তোমার ভুল বুঝে বউ হিসাবে আবার বুকে আসবে, সেই ভাবনার কি হবে? দেখো রূপা, সত্যি বলছি, আমি তোমাকে আমার নিচের চাইতে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। প্লিজ রূপা, প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। সাকিব আমার ভাই, ভুলটা তার, এখানে আমার অপরাধ কি বলো? তুই সাকিবের বড় ভাই, এটাই তোর সবচাইতে বড় অপরাধ। শোন, আগামীকালই আমি প্রতীকের সাথে ইতালি চলে যাচ্ছি, আর আমাদের ডিভোর্সের ব্যাপারটা উকিল দেখবে। রূপা প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রূপা, আমি তোমার পায়ে পড়তেছি রূপা। প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রূপা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস করো, এই পৃথিবীতে আমি তোমাকে ছাড়া কোনো স্বপ্ন সাজাতে পারি না রূপা। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে আগলে রাখবো রূপা, আমি তোমাকে ভালোবাসবো, অনেক যত্ন রাখবো। প্লিজ রূপা, তুমি আমাকে ছেড়ে যেও না রূপা, প্লিজ। শোন, এই সমস্ত ন্যাকাকান্ন অফ কর। আমার মনে ভালোবাসা বলতে কোনো কিছু নাই, আমি কাউকে ভালোবাসি না, আমার মনে শুধু ঘৃণা আর জিদ, বুঝতে পারছিস? তাই তোর এই সমস্ত কান্নাকাটি আর চোখের পানি দিয়ে না আমার অন্তর গলবে না, আমার মন ভিজাতে পারবি না, বরঞ্চ আমার পা ভিজাতে পারবি। রূপা, রূপা, রূপা।
রূপা, এই রূপা, রূপা, এই 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 কথা বল ভাই। মা, আমি আপনার দিকে লজ্জায় তাকাতে পারছি না। আপনি আমাকে মাফ করেছেন তো? সব কি বলছো বৌমা? আমি এগুলো কিছুই মনে রাখিনি। দেখো, তোমার শরীরটা অসুস্থ, তুমি খাও, এগুলো নিয়ে চিন্তা করো না তো। তুমি আমার সন্তান। নাও। আমি আপনাদের উপর কত অত্যাচার করেছি, নিজে ইচ্ছা করেই করেছি, মনের শান্তির জন্য। মনের ভিতর হিংসা পুষে রেখেছি। হিংসা ভালো জিনিস না। হিংসা থেকে আমি আপনাদেরকে এই অত্যাচারগুলো করেছি, যা আমার করা উচিত হয়নি। ঠিক আছে, এখন তুমি তো বুঝতে পারছো, ঠিক না? এগুলো নিয়ে ভাববা না। দেখো, যতই ভাববা ততই খারাপ লাগবে, ঠিক আছে? তারপরেও মা, যাকে আপন ভেবেছি, কাছের ভেবেছি, সে আমার এই দুঃসময়, অ্যাক্সিডেন্টের সময় আমাকে রাস্তায় ফেলে চলে যায়। আর যাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেছি, অপমান করেছি, সে আমাকে এই খারাপ সময় পাশে এসে দাঁড়ায়, বুকে টেনে নেয়। আপনাকে, বাবাকে, সাজিদকে কত অপমান করেছি আমি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি। অথচ যখন অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়েছিলাম, যতবার চোখ খুলেছি আমার পাশে আমি আপনাকেই দেখেছি। আমার নিজের মা হলেও মনে এমনটা করতো না। মারে, আমরা তো সবাই একটা পরিবার, আর পরিবার কখনো এটা করতে পারে? আমরা সবাই একসাথে থাকবো, একসাথে লড়বো। আর তাছাড়া পরিবারে কেউ অসুস্থ হলে আমরা তো সবাই দেখবো, তাই না? এটাই তো নিয়ম। তুমি এগুলো নিয়ে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। শুধু আমি একা তো না, সাকিবের বউ, তোমার শ্বশুর, তোমার স্বামী, আমি, সবাই তো আমরা করেছি, ঠিক না? এটা নিয়ে চিন্তা করবা না, মনে করবা আমরা সব এক। বোন, তুমি বিয়ে করে আসার পরে এ বাড়িতে আমি তোমাকে জায়গা দেইনি, অপমান করে দূর দূর করে বাসা থেকে বের করে দিয়েছি। অথচ সেই তুমি আমার পাশে থেকেছো, আমার সেবা করছো। তুমি আমার অনেক ছোট, তারপরও আমি তোমার পায়ে ধরে মাপ চাইতে চাই। ছি ভাবি, আপনি এগুলো কি বলছেন? আপনি আমার বয়সে বড়, আপনার আমাকে আদর শাসন করার অধিকার আছে। আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করেন না ভাবি। সাকিব, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি আগে সবকিছু ভুলে যাও ভাই। মনে কোনো রাক্ষোভ পয়সা রাখলে তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে দৌড়ায় আসতাম না। আমি সব ভুলে গেছি। মা, আপনি আমাকে মাফ করেছেন তো? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি পৃথিবীর সেরা ছেলের বউ হয়ে দেখাবো। শুধু একটা সুযোগ চাই, আপনাদের সবার কাছে আমি একটা সুযোগ চাই। দয়া করে আপনারা সবাই আমাকে একটা সুযোগ দেন। আরে কিসের জন্য মাপ চাচ্ছ? আরে তুমি তো আমার মেয়ে হয়ে থাকবা, তুমি আমার এই বুকের মধ্যে থাকবা। মা, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। আমার সন্তান যেমন, তুমিও আমার কাছে তেমন। আমার তো কোনো মেয়ে নেই, আজ থেকে তুমি আমার মেয়ে। আর আম্মা আমি? আরে পাগল, তুমিও তো আমার আরেকটা মেয়ে। তোমরা বসে কথা বলো, আমি একটু ওষুধ নিয়ে আসি, ঠিক আছে? আপনি আমাকে ক্ষমা করেছেন তো? আরে কি আপনি আপনি করছো? এখন থেকে নো আপনি, শুধু তুমি। আর বাই দ্য ওয়ে, পিছনের যত কথা আছে সব কিছু ভুলে যাও। এখন থেকে এই পরিবারটাকে কিভাবে হাসি খুশি রাখবে, কিভাবে আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, সেটা নিয়ে ভাবো। আর তাছাড়া থাকতেছো তো আমার সাথে চিরকাল।
সব সময় আমি আপনার সাথে থাকবো, একদম চিরকাল, মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে তো ব্যাপারটা কি দাঁড়ালো, এক রাতের জামাই থেকে আমি এখন চিরকালের জন্য জামাই হয়ে গেলাম, তাই না? একদম তাই। বোমা, বাসায় তো পরোটা ডিম আছে, তুমি নাস্তা কি এটা করবে? মা, আমার না পরোটা খেতে ইচ্ছা করছে না, আমার গ্রিল চিকেন খেতে ইচ্ছা করতেছে। চিকেন? চিকেন তো সেই অনেক দূরে থেকে আনতে হবে, তাহলে সন্ধ্যার পরে দিব না? আচ্ছা মা, থাক না, ওর যখন গ্রিল চিকেন খেতে ইচ্ছা করছে, আমি বরং এক কাজ করি, 20 মিনিটের তো পথ, আমি বরং গিয়ে নিয়ে আসি, সময় লাগবে না। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি নিয়ে আসছি। শোনো, হ্যাঁ। বাইরে যাওয়ার আগে একটা শার্ট পরে যাও, বাইরে তো ঠান্ডা বাতাস। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। হ্যালো, আপনি কি সাজিদের মা বলছেন? জি। আপনার ছেলেকে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপা দিয়ে চলে গেছে। হ্যাঁ, কি বলছেন? আমার সাজিদ নাই। বাবা, বাবা,